আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাউ ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, মজাদার চিকেন বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে বিরিয়ানি রান্না করতে রেডিমেড মশলা নয়, বরং ঘরোয়াভাবে বিরিয়ানি মশলা বানিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা হবে। এখন মশলা তৈরি করতে প্রথমেই কয়েক প্রকার মশলা নেব, যেমন জিরে ও শাহি জিরা, সাথে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, তারাফল, সাথে জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, কালো গোলমরিচ এবং কাজু বাদাম ও কাঠবাদাম। সব মশলাগুলো এখন একত্র করে ব্লেন্ড করে নেব। এখন তৈরি হয়ে গেল বিরিয়ানি মশলা। এবার এখানে 1 কেজির মতো চাল নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে ভিজিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। এরপর একটি কড়াইতে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজির মতো মাংস নিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তৈরি করা বিরিয়ানি মশলা এবং টক দই দিয়ে দিচ্ছি ও সরিষার তেল দিয়ে সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ এবং আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষে এখন মাংস কষানোর জন্য চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন মুরগি কষানো হয়ে গেছে। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছেঁকে নেওয়া চালগুলো এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ও হালকা করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ও এর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংসগুলো এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম ও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। রান্না এখন প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল ও গোলাপ জল এবং ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলো একটি তাওয়ায় চুলোর আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।